সুনিতা এবং ব্যারিকে ছাড়াই মহাকাশ থেকে ফিরল বোয়িং স্টারলাইনার। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আর তাড়াহুড়ো করেননি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। তাই এবার সুনিতা এবং ব্যারিকে ছাড়াই পৃথিবীতে ফিরল মহাকাশ যানটি। নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকাল 9:31 নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতরণ করে বোয়িং স্টারলাইনার স্পেস ক্যাপসুলটি। গতকালই অর্থাৎ রবিবার আন্তর্জাতিক স্পেস সেন্টার থেকে নোংরামুক্ত করা হয় সেটিকে। গত 5 জুন 8 দিনের অভিযানে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন সুনিতা এবং ব্যারি। 6 জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার মহাকাশ যানটিকে নোঙর করেন তারা। গোড়া থেকে মহাকাশ যানটিতে সমস্যা দেখা দিচ্ছিল। মহাকাশে গিয়ে মহাকাশ যানটি থেকে হিলিয়াম চুইয়ে পড়তে থাকে। থ্রাস্টারও চালু করা যাচ্ছিল না। ফলে অভিযানের সময়সীমা শেষ হলেও পৃথিবীতে ফেরা হয়নি সুনিতা এবং ব্যারির। মহাকাশে কার্যত আটকে পড়েন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিতে হয় তাদের। সেই থেকেই মহাকাশে আটকে রয়েছেন সুনিতা এবং ব্যারি। ঝুঁকিপূর্ণ মহাকাশ যানটিতে চাপিয়ে তাদের পৃথিবীতে ফেরাতে রাজি হননি বিজ্ঞানীরা, বরং ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার রকেট তাদের মহাকাশ থেকে ফেরাবে বলে ঠিক হয়। নাসা জানিয়েছে আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ ফেরানো হবে সুনিতা এবং ব্যারিকে। আপাতত মহাকাশে গবেষণামূলক কাজ ন্যস্ত থাকবেন তারা। আপাতত মহাকাশে গবেষণামূলক কাজে ব্যস্ত থাকবেন তারা। নাসার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয় বোয়িং সংস্থাও। কিন্তু ভারতীয় নভোশ্চর কল্পনা চাওলা এবং তার সহযাত্রীদের পরিণতির কথা মাথায় রেখে অবস্থান পাল্টায়নি নাসা। আগামী বছর ফেব্রুয়ারিতে সুনিতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরানোর ঘোষণা হলেও নির্দিষ্টভাবে দিনক্ষণ জানানো হয়নি এখনো পর্যন্ত।